আসসালামু আলাইকুম আপুরা, আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে 6 থেকে 8 মাস বয়সী বাবুদের হোমমেড সেরেলাক্স। এই সেরেলাক্সটা কিন্তু আপনার বাবুর জন্য খুবই হেলদি এবং খুবই ভালো। আসলে আমি আমার মেয়েকে প্রথম বাইরে সেরেলাক্সগুলো কিনে খাওয়াতাম, পরে একদিন দেখা গেছে যখন আমার বাবুটা অসুস্থ ছিল, আমি ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার জিজ্ঞাসা করতেছিল যে আসলে আমি ওরে কী খাবার দিই। তো তখন আমি বললাম যে আসলে আমি তো ওরে সেরেলাক্স দিই। তো ডাক্তার খুবই রাগ করতেছিল যে ওরা আমি কেন সেরেলাক্স দিই, আর আসলে সেরেলাক্সগুলো নাকি বাচ্চাদের খাবারের রুচি নষ্ট করে। এরপর থেকে আমি আর জুনাইনাকে আর কখনোই হোমমেড সেরেলাক্সের বাইরে অন্য সেরেলাক্সগুলো দিই না। আমি ঘরে যেটা বানাইতে পারি বা যেটা বানাই ওইটি আমার বাবুকে দিই। আর এটা আমি মনে করি আমার বাচ্চার জন্য খুবই হেলদি এবং এটা খুবই ভালো। আর আপনারা চাইবেন এভাবে একটা সেরেলাক্স আপনার বাচ্চাকে বানিয়ে দিতে। এখানে আমি আপনাদেরকে প্রণালীটা বলছি। আমি নিছি 1 কাপ পরিমাণে চাল, যেটা ভাতের চাল। 1 কাপ পরিমাণে ভাতের চাল নিছি, আর তার অর্ধেক নিছি মসুরি ডাল। আর যেই চালটা নিছি তার 4 ভাগের 1 ভাগ নিছি মুগ ডাল এবং 1 ভাগ নিছি খেসারি ডাল। আর এখানে 15 থেকে 20টা কিশমিশ নিয়ে নিছি। আর এরপরে আমি আরও 1 কাপ চাল নিয়ে নিছি পোলার চাল। 2 ধরনের চাল এবং 3টা ডাল। 6 থেকে 8 মাস বয়সী বাচ্চাদের জন্য এই খাবারটাই ভালো। আর এরপরে 9 থেকে 10 মাস 12 মাস বয়সী বাচ্চাদের আর কিছু ইনগ্রিডিয়েন্টস মিশানো যায়, সেটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এই প্রণালীগুলো আপনারা খুব ভালোভাবে ধুয়ে নেবেন, একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদে আপনারা 3 থেকে 4 দিন টানা এটা শুকাবেন। শুকানোর পরে বাকি প্রসেস। এই যে আমি 3 থেকে 4 দিন ছাদে এটারে খুব ভালো একদম সুতি কাপড় দিয়ে ঢাইকা তারপরে শুকাইছে। আপনারা যখন যেখানে শুকা দিবেন অবশ্যই কিন্তু উপরে সুন্দর সুতি কাপড় দিয়ে তারপরে শুকা দিবেন, যাতে এটার সাথে কোনো ময়লা বা ধুলোবালু না পড়তে পারে। তিন চার দিন শুকানোর পর এই যে এখন আমি সেরেলাক্সটা বানানোর আগে একটু করে এটারে ভাইজা নিব। ঠিক আছে, আপনারা পরিমাণে চাইলে জাস্ট আমি সেম যা যা বইলা দিছি এগুলোর পরিমাণগুলো শুধু ডাবল করে নেবেন, এতেই হবে। আমি যেহেতু জুনাইনা ছোট আর প্রত্যেক মাসে মাসে ওর খাবারগুলো চেঞ্জ হবে, এই জন্য আমি অল্প অল্প করে বানাচ্ছি। আমার বাচ্চা যতটুকু নেয়, আপনারা চাইলে আপনার বাবু আর একটু ভালো নিলে আর একটু বাড়ায় নেবেন, শুধু পরিমাণটা প্রত্যেকটার একটু একটু করে বাড়ায় নেবেন। আর এই যে এগুলো আমি এখন একটু টাইলে নিব, হালকা একটু কালারটা শুধু চেঞ্জ করব। তেমন কোনো ফুটবে চাল এরকম কিন্তু না, হালকা একটা ভাজা 1-2 মিনিট এরকম একটু লাল করে একটু হালকা করে ভেজে নিব। আপনারা একটু একটু করে লাইরা লাইরা এটার একটু ভাজা নেবেন হালকা করে, একদম 2 থেকে 3 মিনিট। এই যে আমার ভাজাটা হয়ে গেছে। এটা আমার ভাজা শেষ। এখন হচ্ছে এটাকে প্রসেসিং করা, ভাঙানো। আপনারা যদি বাজার থেকে ভাঙাইতে পারেন, এই যে ভাঙানোর পর আমি দেখাইতেছি। আপনারা বাজার থেকে চাইলে বাজার থেকে ভাঙাইতে পারেন, বা ঘরে ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার দিয়ে ভাঙাবেন। আর আমি একদম এটাকে একদম গুঁড়ো করছি সেরেলাক্সের মতো করে। আর আপনার বাবুটা যদি একটু দানা দানা খায় তাহলে একটু দানা দানা রাখতে পারেন, আর একটু কমই করতে পারেন। কিন্তু আমার বাবুটা পাউডার খায়, তো এই জন্য আমি একদম হোমমেড সেরেলাক্সটা ওই ন্যাচারাল সেরেলাক্সটার মতো করেই করছি। আপনারা অবশ্যই এটা বাসা করে আপনার বাবুকে দিতে পারেন। এটা কিন্তু অনেক হেলদি খাবার, খুবই ভালো খাবার। আর অবশ্যই আপনার ডাক্তারের সাথে এই সেরেলাক্সটার ব্যাপারে পরামর্শ করতে পারেন। আপনি আপনার বাবুকে দেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ কোনো ডাক্তার, আপনার ফ্যামিলি বড় গার্জিয়ান, তাদেরকে জিজ্ঞাসা করে এই খাবারটা আপনার বাবুকে দিবেন। এটা আমার বাবুকে দেই বলেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আর আপনার বাবু এটা দুধ দিয়ে খেলে দুধ দিয়ে, বা শুধু পানি দিয়ে, স্কুলে পানি দিয়ে, আপনি যেভাবে ইচ্ছা আপনার বাবুকে খাওয়াইতে পারেন। অবশ্যই এটাকে একটু বেশি করে জাল দিয়ে ঘন করে তারপর আবার বাবুকে দিয়ে